গেম, রিলস ও টিকটক যেন পরিণত হয়েছে এক ব্যাধিতে। বর্তমানে শিক্ষার্থীরা স্কুলে নিয়ে যাচ্ছেন স্মার্টফোন, আর ক্লাসরুমে মগ্ন থাকছেন ভার্চুয়াল জগতে। এমনকি শিক্ষকদের পাঠদানের সময়ও কারো কারো হাতে থাকছে স্মার্টফোন। কেউ কেউ আবার যুক্ত হচ্ছে কিশোর অপরাধের সঙ্গেও। এসব থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ইয়োনো। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এই উপজেলায় মোবাইল ফোন নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবে না কোনো শিক্ষার্থী। আবার মোটরসাইকেল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা। আমাদের হেড স্যার আমাদের স্টুডেন্টদের মোবাইল ফোন আনতে নিষেধ করেছে, কারণ এখন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখছি বিভিন্ন অশ্লীলতা, বিহারতা স্টুডেন্টদের দ্বারা বেশি ঘটিত হচ্ছে। এজন্য আমাদের বিদ্যালয়ে মোবাইল ফোন একেবারে নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন নিয়ে আসার ফলে স্টুডেন্টদের ভিতরে আসলে মোবাইল ফোনে একটা আসক্তি কাজ করে আমাদের মধ্যে। যখন মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের কারণে আমরা অনেক গেমস খেলতে পারি, যেটা আমাদের ক্লাসে আনার কারণে সেটা আমাদের অমনোযোগিতা সৃষ্টি করতে পারে। আরও আশেপাশের অনেক বন্ধুদেরকেও সেটা আকর্ষণ করে, যার ফলে অনেকে মিলে ক্লাসে একটা অমনোযোগিতার সৃষ্টি হয়। একটা বৃহৎ অংশের স্টুডেন্টদের ভিতরে পড়াশোনার ভিতরে যে আকর্ষণ সেটা আর অন্যদিকে চলে যায়। যে 18 বছরের নিচে যারা বাইক চালায় তাদের জন্য এটা মানে খুবই খারাপ ছিল যে তারা হেলমেট ব্যবহার করতো না। এটা দুর্ঘটনাও অনেক বেশি ঘটতো, কিন্তু এটার করার জন্য দুর্ঘটনা অনেক কমে আসবে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক ও অভিভাবকরা। নিয়মিত তদারকির দাবি তাদের। আসলে এটা একটি যুগোপযোগী সিদ্ধান্ত। বর্তমান সময়ে যে শিক্ষার্থীদের মধ্যে মোটরসাইকেল এবং মোবাইল ফোন, মোটরসাইকেলটা বিশেষত যে আমাদের যে ছেলেরা আছে তারা এতটা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছে যেটা অনেক মেধাবী প্রাণ যেটা অকালে ঝরে যাচ্ছে। এই বয়সে ছেলেপিলেদের ভিতরে আবেগটা বেশি কাজ করে। এই আবেগের কারণে তারা একটা ভালো জিনিস যেমন ছুরিকে জবাই করার কাজে লাগে, কিন্তু ওরা হয়তো মানে মুরগি জবাই না করে তখন মানুষ জবাই করতে শুরু করে। তার কারণ ওরা বোঝে না এবং আবেগ কাজ করে, এবং অন্য মানুষের বুদ্ধিটাও ওদের ভিতরে সহজে ওরা গ্রহণ করে, যে ভালো মন্দও তাদের বিচার নাই। উপজেলা প্রশাসন মহোদয়ের এই ঘোষণায় আমার স্কুলের পক্ষে অনেক ভালো হয়েছে। শুধু আমার স্কুল নয়, আমি মনে করি শিক্ষা জন্য ভালো হয়েছে, সমস্ত স্কুল কলেজ মাদ্রাসার জন্য ভালো হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও নৈতিকতায় অভ্যস্ত করতে এমন নির্দেশনা বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে আমাদের মহেশপুরে অল্প বয়সী শিক্ষার্থীরা মোবাইল ফোন এবং মোটরসাইকেল আসক্তিতে ভুগছে, যা তাদের শিক্ষা, শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং নৈতিকতার উপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের যে ব্যবহারের প্রবণতা সেটা আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু তাই নয়, অনেক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী আইন অমান্য করে মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। এবং শুধু তাই নয়, এ ধরনের প্রবণতা কিশোর অপরাধ অথবা কিশোর গ্যাংয়ের জন্ম দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। এই জন্য এই প্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসন থেকে কিছু উদ্যোগ গ্রহণ করেছি। যেমন বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীদের মোবাইল বহন একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছি, এবং অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসাটা আমরা বারণ করে দিচ্ছি, এটাও নিষিদ্ধ ঘোষণা করছি। এবং প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করব, এবং আমরা এটা নিয়মিত মনিটরিং বা আচরণ পর্যবেক্ষণ করব, এবং অভিভাবকদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করব। উপজেলা প্রশাসন থেকে এই উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। শুধু তাই না, আমরা চাই বিভিন্ন বিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক, ক্রীড়া বা সৃজনশীল কার্যক্রমগুলোর আয়োজন যেন আমরা বেশি বাড়ানো যায়। আর আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে মোবাইল নয়, আসলে বই হোক বন্ধুত্বের সঙ্গী, আর মোটরসাইকেল নয় শৃঙ্খলা হোক পরিচয়ের প্রতীক। আর শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আর এটাই হচ্ছে আমাদের এখন সময়। এছাড়া নির্দেশনা বাস্তবায়নে খেলার সরঞ্জাম বিতরণের পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পেইন সহ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। নিউজ ডেস্ক, আজকাল।